কিয়ামতের দিন একটা অনুষ্ঠান হবে আজকের অনুষ্ঠানের মতো। সেখানে আল্লাহ প্রথম ডাক দিবেন দাউদ নবীকে কোরআন তেলাওয়াতের জন্য। প্রশ্ন হতে পারে, দাউদ নবীর সময় তো কোরআন ছিল না, কিন্তু দাউদ নবীকে আল্লাহ কেন ডাক দিবেন? আপনারা জানেন সুরের জাদুকর ছিলেন দাউদ নবী। এই দাউদ নবী জবর কিতাব পড়লে সমুদ্রের মাছগুলো কিনারে আসতো, ভিড় করত। আমার ভাইয়ারা, দাউদ নবী জবর কিতাব পড়লে উড়ন্ত পাখিগুলি গাছের ডালে বসে যেতেন তেলাওয়াত শোনার জন্য। ওই দাউদ নবী কোরআনের তেলাওয়াত করবেন, হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিবেন, দাউদ কোরআনের জন্য তুমি রক্ত দাও নাই, কোরআনের জন্য মার খাও নাই, জেল খাটো নাই, দান শহীদ করো নাই। যে নবী কোরআনের জন্য মার খেয়েছে, দান শহীদ করেছে, জেল খেটেছে, আমার বন্ধু কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ নিজে শুনবো। আরো আস্তে কোন সুবহান, নাকি বাড়িতে গিয়ে বলবে? সুবহানাল্লাহ বললে সওয়াব না গুনাহ? মান ক্বালা সুবহানাল্লাহি তামলু নিসফিল মিজান, যে একবার সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা আল্লাহ তার জন্য অর্ধেক সওয়াব দিয়ে ভরে দেয়। এজন্য সুবহানাল্লাহ জোরে হবে না আস্তে? আমার ভাইয়েরা, নবীজি কোরআনের জন্য জেল খেটেছেন, মার খেয়েছেন, দান শহীদ করেছেন, শিয়াবে আবু তালিবে বন্দী দশায় জীবন কাটিয়েছে, পরিশেষে জন্মভূমিটাই ছেড়ে দিয়েছেন, হিজরত করেছেন, মদিনায় গিয়েছেন, অষ্টম হিজরিতে আবার বিজয়ের বেশে মক্কা জয় করেছেন, মক্কায় প্রবেশ করেছেন, পরম শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেকলের ধাক্কা, কলের ইশারা, আমি কি বলেছি, কি বলতে চেয়েছি আপনারা জানেন নিশ্চয়ই। যারা কোলারা বুঝেছেন, আমি বলেছি জেল খাটতে খাটতে কেউ কেউ জিতে গেছে, কেউ ক্ষমতায় থেকে বঙ্গভবনে থেকে চুরি দেশ ছেড়ে পালিয়েছে। কথা কয় না? হ্যাঁ, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকা চুরি করেছে। এই চুরির আইনটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো অথবা ভবিষ্যতে হয়ে যায়, আল্লাহ যে চুরির শাস্তির কথা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চোর এবং চোরনির হাত কেটে দাও। আমার দেশের টাকা যারা লুট করেছে, চুরি করেছে, বিচারের দায়ে আদালতে দোষী সাব্যস্ত করে তাদের হাত যদি কেটে দেওয়া হতো, ভবিষ্যতে কোনোদিন জাতির সামনে তারা মুখ দেখাতে পারতো না। কথা কোন ঠিক কিনা? একটাই দাবি জানাই, সামনের পার্লামেন্টে এই আইনটা যেন পাস করা হয়, জাতির মিলিয়ন কোটি টাকা যারা প্রচার করেছে তাদের শাস্তি আদালতের মাধ্যমে হাত কাটাটা যেন কার্যকর করা হয়। তাহলে জাতি শান্তি পাবে, এই জাতি সুখ পাবে, এই জাতি প্রশান্তি পাবে, এই জাতি সুখের ভাবে সুখ এবং শান্তি নিয়ে হেসে হেসে বাড়াবে। কথা কোন ঠিক কি ঠিক না? কারণ জাতি নির্যাতিত, জাতি অত্যাচারিত, জাতি জুলুমের শিকার। এমন বহু ছেলে আছে যাদের চোখ নাই, 550 ছেলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র স্বাধীনতার কথা বলার জন্যে, বাক স্বাধীনতার জন্যে, অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দেবার জন্যে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বহু ছেলে পঙ্গু হয়েছে দিনের দাওয়াতি কাজ করে। অপরাধ একটাই, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে ভালো কথা বলে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, ধরে নিয়ে হাঁটুতে পিস্তল থেকে গুলি করে অবশ করে দিয়েছে, পাটা পঙ্গু করে দিয়েছে, চিকিৎসা করে নাই, পছন্দ করেছে, ডাক্তার দিয়ে আবার পাটা কেটে ফেলেছে। এই যে হাজার হাজার ছেলেরা পঙ্গু হয়েছে, হাজার হাজার ছেলেরা অন্ধ হয়েছে, হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছে, হাজার হাজার মানুষের ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে, বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। অপরাধ শুধু একটাই, সে ভিন্ন মতের কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার দেশের লাখ লাখ মানুষ বেকার হয়েছে, সব জুলুম
জুলুমের অবসান 5 তারিখের বিপ্লবের মাধ্যমে হয়েছে। এটাকে ধরে রাখতে হবে। যতদিন পর্যন্ত জুলুমের বিচার না হবে, এই জালেমগুলির শাস্তি না হবে, ততদিন আমাদেরকে সুচ্চার থেকে রাজপথে থাকতে হবে। কারা কারা রাজি? হুঙ্কার দিয়ে হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তাকবীর তো গাজীপুরে নিষেধ নাই, এখন নিষেধ আছে নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আযান দেওয়া নিষিদ্ধ ছিল 16 বছর। আমার বন্ধু এই ঘটনা বলেছেন, যে কারণে ওদিকে আমি যাচ্ছে না। আজকে তাকবীর ধ্বনি যদি সোচ্চার থাকে, জালেম এদেশ থেকে পালিয়েও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেজন্য তাকবীর উচ্চ কণ্ঠে বলতে হবে। গাজীপুর থেকে তাকবীর ধ্বনি শুরু হবে। এই তাকবীর ধ্বনিতে উত্তাল তরঙ্গের মতো, বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো একটার পর একটা তাকবীর হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে তাকবীর মুখরিত হবে এবং জালেম বিরোধী সন্তানের প্রতীক প্রতিষ্ঠিত হবে। সে উদ্দেশ্য নিয়ে একটা জোরে তাকবীর শুনতে চাই। জোরে জোরে বলছি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। বন্ধুগণ আমার, বলতেছিলাম হাসরের ময়দানে একটা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হবে, মনে আছে না নাই? ওই অনুষ্ঠানে আল্লাহ থাকবেন সার্বিক দায়িত্বে। তিনি হবেন প্রধান অতিথি এবং সভাপতি। তিলাওয়াত করবেন দাউদ নবী এবং তিলাওয়াত করবেন আমাদের প্রিয় নবী, তারপরে তিলাওয়াত করবেন আল্লাহ নিজে।